সপ্তাহ 10 দিন থেকে ছেলেটা অসুস্থ, আর ছেলেও অসুস্থ দেখে কোনো কাজকর্ম হাতে ওঠে না, ভিডিও পোস্ট করতেও ভালো লাগে না। কালকে তো কোনো ধরনের ভিডিও আমি পোস্ট করছিই না, শুধু ফটো পোস্ট করছিলাম। তো ভিডিও যে করতাম, এডিট করতাম, পোস্ট করতাম, এটা আমার হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সবাই কীরকম আছো? আশা রাখি ভালো আছো। তো আমরা তো ভালো নাই, আমরা ভালো, কিন্তু আমরা ছেলেটা ভালো নাই, তার লেগে আমরা মন মেজাজও ভালো নাই। তো ভিডিওটা হয়েছে গিয়া সকালবেলা রই। তো এখন যেহেতু আমি দুপুরবেলা আপলোড করবো, তাই শুভ দুপুর কইলাম। তো সকালবেলা একটু ভিডিও করছিলাম, আজকে পোস্ট করতাম করিয়া, তারপরে আবার ইচ্ছা করে যে পোস্ট করতাম না, তারপরে আবার কই না সবাই বুঝবা যে আমার ছেলে অসুস্থ, এটা লাগে ভিডিও পোস্ট করতাম না। কিন্তু ফেসবুক মামায় তো বুঝতা নাই, ফেসবুক মামা এটা জানতেও চাইতা নাই, বুঝতাও নাই যে কেতার লাগিয়া আমি ভিডিও পোস্ট করতাম না। তো এত শখের আইডিটা নষ্ট হয়ে যাইব ভিডিও পোস্ট, তাই ভিডিওটা পোস্ট করলাম। আর এখন দেখো বেলা বাজি গেছে 2টা। তো আমি ভিডিও পোস্ট করি 1টায়, আর আজকে ভিডিওর মধ্যে ভয়েস দিলাম আমি 2টায়, জানি না আপলোড হইব কয়টায়। ভিডিও করার, ভয়েস দেওয়ার, এডিট করার কোনো কিছু আমার ইচ্ছা করে না, কিন্তু না পারতে দেওয়া আর কি, শুধু আইডির দিকে চাইয়া। তো এদিকে দেখো আমি জল তুললাম সকালে, আর হে উঠে গেছে, উঠিয়া তো কান্নাকাটি শুরু করছে। এই যে দেখো মায়ে সামলাইতে পারতে না আমার কাছে, আইজি তো অসুস্থ হয়েছে থেকে আমার লক ছাড়ে না, একটা কাজ করতে পারি না। তো খান্দাইয়া টান্দাইয়াও কাজে লাগছে, কাজ তো করতে। সেদিন তোমরারে কইছিলাম যে বাবাই সুস্থ হয়ে গেছে, যেদিন তোমরারে কইছি এরপরের দিন থেকে হে আবার অসুস্থ। তোমরারে কইছিলাম আমি শুক্রবারে, আর কালকে থেকে দেখি আবার অসুস্থ। কালকে থেকে মানে কালকে সকাল থেকে মানে বেতালা অসুস্থ। তো এটা আমরা মানে বুঝছি না। প্রথমে মানে মুখের মধ্যে বেশি আসলো, তো আমি ভাবছি মশাই খাইছে। তো আমরা পাশের বাড়ির একজন দিদি আইসো নাইয়া হইরা হের মুখও গীতা হয়েছে, তো আমি কইরা মশাই খাইছে মনে হয়। তো তাই কইরা দেখো অন্য কিছু নেই। তো সত্যি পরে মানে তার ড্রেস উস খুলিয়া দেখি সত্যি সারাটা শরীরে এরকম বেশি একদম মানে শরীরের লগে লাগাই, দেখার সাথে সাথেও মানে তারে ওষুধপত্র হলতা মানে তার লাগে আনা হয়েছে। তো মানে যেটা লাগে আর কি সব কিছু আনা হয়েছে। আর এই অসুখটার আমি আর নাম হইয়ার না, তোমরা হয়তো সবাই বুঝরায় নামটা আর হইয়ার না, কারণ এমনিও আমার কীরকম লাগে আর কিতা করে, মানে একদম ভালো লাগেন না। তো যাই হোক, এটা দেখার পরে তো মনটা ভাঙি গেল। তারপরে থেকে তো তারে ঘর থেকে বাইর করি না। তারপরে তেল দিছইন, তো তেল মাখিয়া দেই। তারপরে ওষুধ আছে 3-4 জাতে, ওষুধটি খাওয়াই, এরকমই মানে চলে খালকে থেকে। আর যেদিন জ্বর আইছিল এদিন থেকে যে তার খানি বন্ধ হয়েছে, এখন পর্যন্ত খাওয়ান নাই, মানে একদম ভাতর মানে গড়াসটা মুখও লয় না। আর শুধু ভাত নাই, অন্য কিছু খায় না, ম্যাগি ট্যাগি মানে কুরকুরি ক্যাডবেরি কতটা আনইন তার লাগিয়া কিচ্ছুই খায় না। মানে আমরা কেন আসছিল শুক্রবারে বাজার বার, তো শুক্রবারে তো বর্মশাইয়ে বাজার আনিয়া তারপরে তো আমরা গেছিলাম গিয়ে আমরা মানে আমার ননদ একটার বিয়াত। তো আমরা তো বিয়াত খাইয়া আইছি, আর মায়ের রান্না করছিলাম মাছ দিয়া খিতা দিয়ে একটা তরকারি করছিলা, আর সবটি মাছরে মানে বাজা করিয়া রাখছিলা। 1 কেজি মাছ আনছুন, তারপরে শুটকি মুটকি তো আছেই। তো সব কিছুই মানে কালকে ফালানি হয়ে গেছে। 1 কেজি মাছের মধ্যে শুধু মায়ে 1 পিস খাইছইন, আর কালকে সকালে তার বাবায় খাইয়া গেছইন 1 পিস দিয়া, মানে খাজো যাওয়ার সময় ভাত খাইয়া গেছো নাকি। শুধু ওই 2 পিস খাওয়া হয়েছে, আর সব মাছ মানে ফালানি হয়ে গেছে, শুটকি মুটকি সবটা ফালানি হয়েছে। ফালাইয়া তারপরে মায়ের সব কিছু মানে মাজা কষা করিয়া কালকে থেকে আমরা নিরামিষ খাইলাম। তো মানে আগামীকালকে আবার এক জায়গাত নাই 2 জায়গাত মানে চতুর্থ মঙ্গলের নিমন্ত্রণ আছে, তো আমরা তো যাইতাম নাই। তো তারারে গিয়া কইতে লাগবো আমরা যাইতাম নাই, খাইতাম নাই। তো আমি চাইলাম নাও যাইমু নাও খাইমু, তবু আমার ছেলেটা সুস্থ হয়ে যেত। কবে যে মানে আগের মতো খেলাধুলা করবো, আজকে সপ্তাহ 10 দিন থেকে খেলাধুলা কিছু নাই, সব কিছু বন্ধ, খাওয়া দাওয়া নাই, মানে একদম ভালোই লাগে না। তো ভাবলাম আজকে ওই কথাটি তোমাদের সাথে শেয়ার করি। কিতা যে একটা পিছাইয়া লাগাল পাইছে আমার ছেলেটারে, মানে কি সুন্দর সারাটা দিন খেলতো, খেউরোর লোক ধরতো না, দেখুন না ফাউটাও ফুলিয়ে একদম অবস্থা নাই, মানে একদম হাঁটতেই চায় না, মানে শরীরে শক্তি নাই, হাঁটাত লাগলে পড়ে যায় এই অবস্থা। আমরা যখন যেটা খাই তখনও তার এইটা দেই, আগে তো চা দিতাম না, তখন একটু চা দেই, ভাবি যদি চার লগে 2টা বিস্কুট খায় তাই তো মানে একটু শক্তি পাইব, কিন্তু হে তো খায় না, আর শুধু চুলকাইতে আছে দেখো না। তো আজকে ভাবলাম একটু ক্যামেরার সামনে আনি, তোমরা সবাইকে দেখাই, দেখরাই নি কীরকম অবস্থা হয়েছে, একদম নিরাই হয়ে গেছে। আমার ছেলেটা কত চঞ্চল, সারাদিন যে ছেলেটা
চিল্লাইয়া বাড়ি মাথাত করিয়া মানে তুলি নিত। এই ছেলেটা এখন নিরাই, বাড়িটা একদম নিরাই, মানে কবে যে আগের মতো ঠিক হইব আমি জানি না। তোমরা সবাই একটু আশীর্বাদ করো গো বন্ধুরা। মানে আমি যদি অসুস্থ হয়ে যেতাম তাইলে মনে হয় ভালো আসলো, কিন্তু আমার ছেলেটারে ভগবানে যেখানে অসুস্থ বানাইয়া রাখছেন, কিচ্ছু কইতেও পারে না, কিচ্ছু না। আর আজকে 7-10 দিন থেকে অসুস্থ একটা, মানে শিশুরে কি তার লাগিয়া কষ্ট দিলে আমার মনে মনে যে আমি যদি অসুস্থ হয়ে যাই, আমার ছেলেটা সুস্থ হয়ে যায়, তাও মনে করে বালা, কিন্তু এত ছোট্ট একটা শিশুরে কি তার লাগিয়া কষ্ট তো দিলে দেখো এদিকে তার বাবা খান চুলকানি লেগিয়া তুরির মতো, যে এটার নামটা কিটা জানি দেখছি না, অনেকদিন পরে আইছে, নামটা আমার মনেও নাই। তো এটা আনছেন আর কি, অনেকদিন থেকে চিল্লাইরাম ছেলের খান পরিষ্কার হতাম, এটা আনার লাগিয়া, তো আনই না তাই বলি যাই। তো ফাইনালি আজকে সকালে বাজারও গেছিলা, তো আনছেন তার লাগে একটা কেটপেরি আনলা আর ওইটা আনলা। তো এটা আনার পরে আমি প্যাকেটটা হাটিয়া তারে কইলাম, বউ আমি কেন খানটা পরিষ্কার করিয়া দিই। তো হে কেন বইছে আর আমি দেখো খানটা পরিষ্কার করিয়া দিলাম। তো যাই হোক বন্ধুরা, সবাই একটু প্রার্থনা করিও আজকে লাগে, অতটুকুই, টাটা।